যুব সমাজের উদ্যোগে আয়োজিত এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতায় আজকে যে তাফসিরুল কোরআন মাহফিল, সেখানে কোরআন শোনার নিসবতে আল্লাহ তাআলার জান্নাতের বাগানে দ্বীনের কিছু কথা শোনার জন্য আমি অধমকে আল্লাহ কবুল করেছেন, আপনাদেরকে শোনার সুযোগ তৈরি করে দিয়েছেন। সে আল্লাহ তাআলার প্রতি দিল থেকে শুকরিয়া আদায় করে জবান খুলে সকলে কৃপণতা ভুলে সমস্বরে উচ্চকণ্ঠে মহাব্বতে আল্লাহকে খুশি করার জন্য সকলে আল্লাহর শুকরিয়া আদায় করুন। বলুন আমার সাথে আলহামদুলিল্লাহ। বাইরে মানুষ মনে করবে যে কোনো মানুষই নেই, এজন্য একটু আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই বাচ্চাদের কথা বেশি শোনা যায়। তোমরা ভাত বেশি খেয়েছো আজকে? হ্যাঁ, আপনাদের শ্বাস ঠিক করে গেছে। শতকরি দরুদ ও সালাম आकाए नामदार ताजदार मदीना अहमद मुस्तफ़ा मोहम्मद मुजतबा सरवार दो जहां हबीब किबरिया शाफिउल मुजरिमीन खातमुन नबिय्यिन रहमतुल लिल आलमीन दो जहानेर बादशाह सरवार दो आलम नबी मुस्तफ़ा अहमद मुजतबा नबी मुहम्मदेर উপর मोहब्बतेर সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কিছুক্ষণ আগে যিনি বক্তব্য দিচ্ছিলেন ওই ভাইয়ের কথাই মনে হলো আপনাদের এখানে মনে হয় অনেক দিন যাবৎ কোনো দিনই মাহফিল হয় না। কথাটা ঠিক? হ্যাঁ, আসলেই ঠিক। উনি তো 40 বছরের কথা বলছেন মনে হয়। আসলে কত বছর বলেন? কত বছর? 30 বছর। দেখছেন? এজন্য সর্বপ্রথম আল্লাহর শুকর আদায় করছি, সাথে সাথে যে মানুষগুলির মেহনতে, যাদের উদ্যোগে আজকে এই কোরআনের বাগান সাজানো হয়েছে, তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে উত্তম প্রতিদান দুনিয়া এবং আখিরাতে দান করেন। বলেন আমিন। সাথে সাথে আপনাদের জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। তারপরে মহিলারা যারা আছে ভিতরে তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি যে আপনাদের কপাল কত ভালো, কোরআন শোনার জন্য আপনারা এখানে বসেছেন। আমি অদম গুনাহগার নালায়েক, যদি আপনারা দোয়া করেন তাহলে 40 বছর যেখানে কোরআনের কথা হয় নাই বা সেভাবে দ্বীনের কথা হয় নাই, সেই জায়গার মধ্যে আমি অদম গুনাহগারকে আল্লাহ কবুল করছেন। আপনারা দোয়া করেন যেন আমি আপনাদেরকে ইসলামের বেসিক নলেজ এবং কোরআনের কথা, হাদিসের কথা সহিভাবে আপনাদেরকে দরদ নিয়ে বলতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দান করেন। বলেন আমিন। আল্লাহুল মুওয়াফফিক ওয়াল মুস্তাআন। প্রিয় ভাইরা, যে জায়গার মধ্যে অন্ধকার আছে, অন্ধকার লাঠি দিয়ে পিটাইয়া দূর করা যায় না। অন্ধকার দূর করার মাধ্যম হলো আলো জ্বালানো। কি বলেন আপনারা? অন্ধকার দূর তখনই হবে যখন সেখানে কি জ্বলবে? আলো জ্বলবে। আদ-দুনিয়া কুল্লুহা যুলমাতুন। এই দুনিয়া পুরাটাই হলো অন্ধকার। ইল্লা মাজালিসুল উলামা। কিন্তু কোরআনের মজলিস যে জায়গার মধ্যে হয়, কোরআনের মাহফিল যে জায়গার মধ্যে হয়, মাহফিল মানে এই প্যান্ডেল সাজায়া তারপরে বক্স দিয়া, এইসব এটাই উদ্দেশ্য না। মসজিদেও হতে পারে মাহফিল, আপনার হলো প্যান্ডেল ছাড়াও হতে পারে। মোট কথা যেখানে কোরআনের আলোচনা হয়, যেই জায়গার মধ্যে উলামায়ে কেরাম দ্বীন এবং ইসলামের কথা বলেন, হাদিসের মধ্যে উল্লেখ আছে ইল্লা মাজালিসুল উলামা। সারা দুনিয়া পুরাটাই অন্ধকার, কিন্তু যেই জায়গার মধ্যে উলামায়ে কেরাম কোরআনের কথা বলেন, ওই জায়গাটা আলোকিত জায়গা। ওই জায়গার মধ্যে যারা কোরআন শুনতে আসে, আলেমদের সহবতে বসে, তারা আলোকিত মানুষ। ধরে গান সুবহানাল্লাহ। এজন্য আপনারা এখানে যারা আছেন, এই জায়গাটা আলোকিত। আপনারা এখানে যারা আছেন, হাদিস অনুযায়ী আপনারাও আলোকিত মানুষ। আর
জান্নাতের মধ্যে অন্ধকার হৃদয়ওয়ালা, যাদের অন্তরের মধ্যে কোরআনের আলো নাই, যাদের অন্তরের মধ্যে রাসূলের ইশক আর মুহাব্বতের আলো নাই, যাদের অন্তরের মধ্যে মুসলমান ঠিকই কিন্তু যাদের অন্তরের মধ্যে আল্লাহর কোরআনের ইলম নাই, যাদের অন্তরের মধ্যে সুদ ঘুষে ভরা, যাদের অন্তরের মধ্যে গুনাহ আর তাকাব্বুরে ভরা, যাদের অন্তরের মধ্যে মা বাবাকে কষ্ট দেওয়ার জুলম অন্ধকারের মধ্যে ভরা, যাদের অন্তরের মধ্যে কূটনীতি করার অন্ধকার দিয়ে ভরা, যাদের অন্তরের মধ্যে রাসূলের সুন্নতের অবমাননার গুনাহ দিয়ে ভরা, তারা অন্ধকার অন্তর নিয়ে কোনোদিনই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনারা এখানে আছেন দেখেন, মানে জোরে আওয়াজ দিলে যদি গলার আওয়াজটা চেপে না যায়, জিহ্বাটা একটু বাড়ায়, এমনি আওয়াজ ভালো আছে, খারাপ না, আলহামদুলিল্লাহ। ওনাদের জন্য দোয়া করে আল্লাহ আমাদের ব্যবসায় বরকত দান করে। আপনারা নামাজ পড়েন ঠিক মতো ভাই? আপনারা মাঝে মধ্যে উঠে যান, কিন্তু এরা কোনো সহজে ওঠে না। একবারে একটা পর্যন্ত ওয়াজ হলে একটা পর্যন্তই বসে থাকা লাগে, তাই না? আপনারা এজন্য আপনারা একটু ওয়াজ শুনেন, শুধু ওই ভলিউম টিপবেন না, আপনারা গুরুত্ব দেওয়া শুনবেন। হ্যাঁ, আমাদের ওখানে একটা লোক আছে, আপনার হলো এই ও জীবনে কোনোদিন যাত্রা, গান, সার্কেস এগুলাতে কখনো মাইক দেয় না। আমার মাইকের দাম 10 টাকা বেশি, কিন্তু আমি যাত্রা সার্কেসে দিব না, অনিয়ত করে ফেলছে। এখন দেখা যায় যে যারা যাত্রাতেও দেয়, নাচেও দেয়, সার্কেসেও দেয়, সব জায়গায় দিয়া যা ভাড়া না হয় ওর একাই তার চেয়ে বেশি ভাড়া। নিয়ত করলে ফলায় দেন কে? আপনারা নিয়ত করেন আজকের থেকে ভালো হবো, নিয়ত করেন আজকের থেকে কোরআন মানবো, নিয়ত করেন আজকের থেকে জান্নাতের পথে চলবো, নিয়ত করেন রাসূলের সুন্নতের উপরে ওঠার চেষ্টা করব। দেখবেন আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন, আল্লাহ আপনার জন্য রাস্তা খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এখন যারা বাইরে আছে, আমার যে সমস্ত ভাইয়েরা মেলায় আছে, ওদের জন্য রাস্তা বন্ধ না খোলা? ওদের জন্য রাস্তা বন্ধ। বাবারে, যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনের বাগানে আলোকিত জায়গায় না আসবেন, ওই মেলা দিয়ে ঘুরে কখনো জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন না কেন? আর ওই আশেপাশে মেলায় তার বিয়ালা মানুষ খুব কমই, খোলা মেলা কথা বলে থাকে। চুরি ভাঙ্গুরি যেখান দিয়ে আছে, চিন্তা করেন ওদের সাথে চুরি ভাঙ্গুরির কোনো সম্পর্কই নেই। কথা রাগ করতেছেন আপনারা? এই ওয়াজের সাথে, তাফসীর মাহফিলের সাথে সর্বোচ্চ চা আর পানের সম্পর্ক আছে। এলা পেশাব করবে গেছে, এলা শীত শীত লাগতেছে, চা খেলে এলা গরম করবে। ওদের মাহফিলের সাথে মানুষের বিড়ি তো খায় না, কাজে ওই অপশন বাদ। বিড়ি যেহেতু খায় না, বিড়ির বদলায় চা খাওয়ার পরে একটা পান খাবে। সর্বোচ্চ চা আর পানের দোকানের সাথে তাফসীর মাহফিলের সম্পর্ক আছে, কিন্তু আমি খুঁজে পাই না যে যেখানে মাহফিল হবে ওখানে চুরি ভাঙ্গুরির দোকানের কি দরকার। যারা বিয়ারা মানুষ, ওরা তো এই সবার দিনের জন্য চুরি ভাঙ্গুরি কিনে দেওয়ার জন্য ওরা তো বসে থাকবে না, ওরা তো মার্কেট আগেই করে দিয়েছে। কি করেন আপনারা? কেউ বাদ খুঁজছেন? আর সম্পর্ক কোন জায়গা দিয়ে আপনারা খেয়াল করেন না। যা দেখেন গা ওখানে ক্রেতা কারা, আপনি যা দেখেন গা ওরা ক্রেতা কারা, ওরা জীবনেও মাহফিলে আসবে না। তো আমার কথা হলো, ওরা যেহেতু মাহফিলে আসবে না, মাহফিলকে কেন্দ্র করে কোন চুরি ভাঙ্গুরির দোকান আশেপাশে বসতে দেওয়া হবে না। এটা মাহফিলকে ধ্বংস করার 1 নম্বর পদ্ধতি হলো এটা। এখন তারপরে আপনার মেলা বসে, মেলার মধ্যে নাগরদোলা আসে, আপনাদের এদিকে আসে কিনা আমি জানি না। কয়েক জেলা ঘুরছি, বললাম যে বাবা রে, এখানে দেখলাম মিষ্টির দোকান, এখানে দেখলাম নাগরদোলা, এখানে দেখলাম চরকি, আবার এখানে দেখতেছি নৌকা, ওখানে দেখতেছি বিশাল মেলা। আসলে এই মেলাগুলো কি কারণে লাগছে? যে চরকি মেলা, নারী পুরুষ এক জায়গায়, কি কারণে? এটা হলো আজকে মাহফিল, তো এই কারণে। মাহফিলের মধ্যে কিসের কথা হবে? কোরআনের কথা। বললাম জীবনেও না, জীবনেও এটা হতে পারে না। তার কারণ হলো এই কোরআনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে টানা হয়েছিল মেলায় নিয়ে যাওয়ার জন্য, উনি মেলায় যান নাই। তার কারণ হলো যেই জায়গার মধ্যে কুফরি হবে, যেই জায়গার মধ্যে নারী পুরুষ এক জায়গায় তারা মিলিত হবে অবৈধভাবে, যেই জায়গার মধ্যে গুনার কারবার চলবে, ওই জায়গার মধ্যে কোনো মুসলমান যেতে পারে না। আর সেই কোরআনের মাহফিলকে কেন্দ্র করে নারী পুরুষের অবৈধ আড্ডাখানা, মেলা তর্কি বসবে, এটা হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? ব্যবসা করবে তুমি আর একদিন করো গিয়া, আজকে তোমার এখানে ব্যবসা করার কোনো দরকার নাই। আল্লাহ দিন 65টা রাখছে। এই রঘুনাথপুরে কালকে আর মাহফিল হবে না। গতকাল তো মাহফিল হয় নাই, কথাটা পরিষ্কার হতে হবে।
কোরআনের পাশে অন্য কোনো মেলা বসা, কোরআনের মেলার পাশে অন্য কোনো মেলা বসা হারাম, একেবারে হারাম। এমন কোন পরিস্থিতি তৈরি করা হারাম যেখান থেকে মানুষ কোরআনের কথা বাদ দিয়ে ওই জায়গার মধ্যে যায়। কথা কি আপনারা বুঝছেন? কোরআনের কথা না শুনে অন্য জায়গার মধ্যে যাচ্ছে, এরকম অবস্থা যে কোনোটা কোরআনের পাশে হওয়া হারাম। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, যেই জায়গার মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা হয়, যেখানে কোরআনের আলোচনা হবে ওই জায়গায় কোরআনের আওয়াজ শোনা যাইতেছে, আপনার দুনিয়ার সব কাম বাদ দিয়ে, যে কোরআন শরীফের কথা আল্লাহ বলছেন ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শোনো, ওয়ানসিতু, চুপচাপ বসে থাকো। তাহলে ওই মাইকের আওয়াজ ওখানে যাচ্ছে কি যাচ্ছে না? এই এখান থেকে কিছু দূরে ওরা কোরআনের আয়াত শুনতেছে না, শুনতেছে কিন্তু কানের মধ্যে ঢুকতেছে কিন্তু মনের মধ্যে যাচ্ছে না, ওদের মনের মধ্যে অন্ধা আছে। এই জন্য বাবাজি আগামী বছর মাহফিল করবেন তো বলবেন, বাবা 10 মাইলের মধ্যে যেন তোদের দেখা যায় না, একবারে অফ। কথা বোঝেন নাই? একবারে অফ, একবার টোটাল অফ। আর যদি তারা করতেই চায়, আমাদের ওইদিকে আবার নেতা ধরে, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতা ধরে, বিএনপির সময় বিএনপির নেতা কর্মী ধরে, যে আল্লাহ দেখেন, আল্লাহ ধরে। ঠিক আছে, তো আমি এক জায়গায় বলছি যে শোনেন, যদি নেতা কর্মী ধরে যদি আপনারা আসেন কোনো সমস্যা নাই, কিন্তু এশার নামাজের আজান হবে, সব দোকান বন্ধ হয়ে যাবে, মাহফিল শেষ পর্যন্ত আর কোনো দোকান খোলা যাবে না, সারাদিন ব্যবসা করো। কি কারণ? তুমি সারাদিন বেচো, যার ঠেকা হয় সে দিনেও আসবো, আর যার ঠেকা নাই রাতে তোমার দোকানে গেছে, ওই কেনার জন্য যায় নাই, ওই আরেকজনের কানতলা নিয়ে গেছে, যাওয়ার জায়গা নাই, তাই ওখানে যা বসে আছে। পরিষ্কার কথা, কি বলেন? ঠিক না বেটে? এজন্য বাবাজি এটা হারাম। আপনারা আগামী বছর থেকে, আপনারা ইনশাআল্লাহ আগামী বছর থেকে সতর্ক থাকবেন কি থাকবেন না? থাকবেন তো ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। দুই হাত তুলে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল আপনারা শ্রোতা যা আছেন আলহামদুলিল্লাহ, যা আছেন আলহামদুলিল্লাহ, ভালোই আছেন, একবারে খারাপ না। 40 বছরের মাহফিল হয় না, কয়েকদিনের প্রচারে যে এই এতগুলো মানুষ আপনারা আছেন, এটা অনেক শুকরিয়ার বিষয়। বাবাজি আপনারা বাইরে যারা আছেন, আমি কথা জোরে বলি আর আস্তে বলি, মেহেরবানি করে কেউ ভিতরে থেকে না শুনে, বাহির থেকে শুনে কেউ যেন কোনো মন্তব্য করেন না, দুঃখ কষ্ট পান না। কারণ বাহিরের কথা হলো অর্ধেক কথা, ভিতরের কথা হলো পূর্ণ কথা। কথা বোঝেন নাই? একটা দাড়ি কমার জন্য কিন্তু অর্থ পাল্টে যায়। এখানে পেশাব করিবেন, না করিলে 10 টাকা জরিমানা। কথা বোঝেন নাই? আসলে কোন জায়গার কমা কোন জায়গায় দিছে, কোন জায়গার দাড়ি কোন জায়গায় দিছে, শুধু নার পরের দাড়িতে নিয়েছে, কোথায় দিছে? ওই নার আগে দিছে, এই পাল্টে গেছে। এই জন্য আমার কথা আস্তে হোক আর জোরে হোক, কথা বোঝেন নাই? আমি যদি জোরে কইতে আপনার সমস্যা হবে না, হ্যাঁ? তবে কাউকে গালাগালি করবো না, বাপ মাও গালি পারে না, গালি পারে না। অনেক সময় গালি দেয়, দেয় কি দেয় না? কি আর বাপ মাও গালি দিলে মানুষে বলেছে গালি পাই এরা নক করে থাকে এলাকার বাজার, বাপ মা ভালোর জন্যই করছে। তাহলে আমি যদি কোরআন হাদিস থেকে আপনাকে শক্ত করেও কিছু বলি, বাবারে মনে করেন যে আমাকে ভালো করার জন্যই বলছি, তাহলে আর কোনো সমস্যা নেই, কি খান। তবে আপনাদের দিলে আমি কখনো আঘাত দেব না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ কোন কোন কথা রাগ করে বলছেন, কিন্তু লেখা নাই এই কথা আল্লাহ রাগ করে বলছেন। আছে নাকি এই কথা? কোরআন শরীফে একটা উদাহরণ দিই, উদাহরণ দিয়ে বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। আল্লাহ এখানে কি বলছেন? আবু লাহাব তুই ধ্বংস হ। আমি ইকোটা হালকা কমাই না, ইকোটা কমাই, হালকা কমাই। আবু লাহাব ধ্বংস হ। আচ্ছা এই কথা কি কেউ হাসি হাসি বলবো তোমাদের? আবু লাহাব তুমি ধ্বংস হও, এরকম? আল্লাহ এটা কখন বলছে? রাসূলকে পাথর মেরে মাথাটা রক্ত বের করে দিয়েছে। কালেমা করার জন্য তুমি আমাদের এখানে জমা করছো। আবু লাহাব জাল মারছে, দাওয়াত দিতে গেছে যে জাল মারছে, আল্লাহ রাগ হয়ে গেছে। আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিয়েছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। আরে আমার রাসূল ধ্বংস হবে না, তুই ধ্বংস হয়ে গেছস। কি পরিমাণ রাগ করছে! তাহলে ওইটা কি ওখানে লেখা আছে যে এই আয়াতটা, এই সূরাটা আল্লাহ রাগ করে বলছেন? না,
এই জন্য নিয়ম হলো, যেই কথা আল্লাহ গম্ভীর্যকর শ্বাস সুরে বলেছেন ওই কথাটা সত্য করে বলা, যেই কথাটা আল্লাহ মায়া মোহাব্বত দিয়ে বলছেন ওই কথাটা মায়া মোহাব্বত দিয়েই বলা, যেই কথাটা আল্লাহ হাসান আলাল মুমিনিন, মোমেনদেরকে আল্লাহ তাআলা আফসোস করে বা তাদেরকে উজ্জীবিত করার জন্য বলছেন সেগুলাকে ওইভাবেই বলা। কথা বোঝেন নাই? এজন্য আমার কিছু কথা নরম হবে, আমার কিছু কথা গরম হবে, কিছু কথা মহব্বতের হবে, কিছু কথা শক্ত হবে। এগুলো সব কোরআন হাদিস থেকেই নেওয়া। আপনারা কি বেজার হবেন বাবাজি? আপনাদের সাথে একটু সম্পর্ক, মানে একটু তাআল্লুকাত, সেলফ ইন্ট্রোডাকশন, পরিচিতিটা সেরে নিলাম। আপনাদের সাথে এখন একটা সম্পর্ক হয়েছে। আমার কথা কি পুরোপুরি আপনারা বোঝেন? হ্যাঁ, মাশাআল্লাহ। যাই হোক, আমি পবিত্র কোরআনুল কারীমের 11:30 পর্যন্ত ইনশাআল্লাহ আমি থাকবো। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? কত বাজে দেখেন তো? হ্যাঁ, খিচুড়ি নাই? খিচুড়ি লাগবে না? খিচুড়ি ছাড়া কারা কারা থাকবেন? সবাই না? আপনারা লাগবে না? আপনারা জানেন যে খিচুড়ি নাই, এরপরেও যে এতগুলো মানুষ আসছেন, আপনারাই বাবা খাঁটি শ্রোতা। আল্লাহ আপনাদেরকে কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, আমি পবিত্র কোরআনুল কারীমের আর ভূমিকা লম্বা করব না। কোরআন শরীফের আমি একটা আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে দুইটা কথা বলছেন। তাদেরকে ডাক দিয়েছেন? ঈমানদারদেরকে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আয়াত অনেক লম্বা, আমি এই দুই অংশ নিয়ে আলোচনা করব। আল্লাহ ডাক দিয়েছেন গোটা দুনিয়ার ঈমানদারদেরকে। কাদের ডাক দিয়েছেন? এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত ডাক দিয়েছেন, এই ডাককে মুফাসসিরগণ 3 ভাগে ভাগ করছেন। কয় ভাগে ভাগ করছেন? আল্লাহ পাক এক ভাগে বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা। এটা একটা ডাক। ইয়া মানে হে, আইয়ুহাল কাফিরুন মানে কাফেরেরা। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, নাস মানে মানুষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহর ডাক কয়টা হলো? 3টা। 1 নাম্বার, কাফেরদেরকে আল্লাহ কোরআনে ডেকেছেন। 2 নাম্বার, ইয়া আইয়ুহান নাস বলে মানুষদেরকে ডেকেছেন। সারা দুনিয়ার সব মানুষ, মুমিন, মুসলমান, বেদিন, কাফের সব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ সব বাদ দিয়ে শুধুমাত্র ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। সব একই। ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কথা একজনেরই, কুদরতি কণ্ঠ একজনেরই, আওয়াজ কাদিম একজনেরই, ডাকটা এক আল্লাহর পক্ষ থেকেই। কিন্তু মুফাসসিরগণ লেখেন এই 3টা ডাকের মধ্যে আকাশ পাতাল ব্যবধান রয়েছে। তাহলে বলেন, এক বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের জেহেনকে খুলে দেন, বক্ষকে প্রসারিত করে দেন, আমাকে বলার তৌফিক দান করেন। শুধু শুরু থেকে আপনাদের একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কথা বোঝেন না? 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন কাদের? কাফেরদের। 2 নাম্বার কাদের? সমস্ত মানুষদের। 3 নাম্বার কাদের? ঈমানদারদের। ডাক একজনেরই, আওয়াজ একটাই, কথা একজনেরই, কিন্তু মুহাব্বতের মধ্যে কম বেশি আছে না নাই? আছে। আল্লাহ পাক কাফেরদেরকে যে ডাক দিয়েছেন, আল্লাহ অবজ্ঞার সুরে আল্লাহ তাদেরকে মায়া মুহাব্বত ছাড়া রাগ ও গম্ভীর্যে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। হে রাসূল, আপনি বলেন, হে কাফের সম্প্রদায়, আল্লাহ আমাকে তোমাদেরকে ডাক দিয়ে বলতে বলেছেন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, তোমরা তোমাদেরটা করতে থাকো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মুহাব্বত নাই, ভালোবাসা নাই। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম। আল্লাহ দুনিয়ার সমগ্র মানুষকে যেখানে ডাক দিয়েছেন সেই জায়গার মধ্যে আল্লাহর রাগও নাই, মুহাব্বতও নাই। আছে মানুষের প্রতি একটা কল্যাণের আহ্বান, আসো তোমরা যারা ঈমানদার না, তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনো। এখানে মুহাব্বতের সংখ্যা কম, সতর্কতার সংখ্যা বেশি। আর একটা ডাক আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা।
ইমানদার কারা? যারা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুফাসসিরগণ লেখেন, বিশেষ করে ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি উনি লিখেছেন যে এই ডাক্তার মধ্যে কি পরিমাণ মহব্বত আছে, এটা যদি কোন ইমানদার বুঝতে পারত যে আল্লাহ যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছেন তখন এই ডাকের মধ্যে কি পরিমাণ মহব্বত আছে, এটা যদি বুঝতে পারত তাহলে মানুষের কলিজা ফেটে মানুষ মারা যেত। ইমাম গাজালি লেখেন যে একজন মা 20 বছর হলে সন্তান হারায় গেছে, 20 বছর পর যদি সন্তানকে দেখে তাহলে বলেন তো দেখি বাবা, অথবা সন্তানের নাম মনে করেন আব্দুর রহমান, এই দূর থেকে দেখছে, দেখে চিনছে যে ওটা আমার ছেলে, একটা ডাক দিবে যে দিয়ে যে দৌড় দিবে, ওই ডাকের মধ্যে কি পরিমাণ মহব্বত থাকবে বলেন, কথা কি বুঝতেছেন? আর যদি আপনি আপনার বাড়ির একটা কামলাকে ডাক দেন, ওই ডাকের মধ্যে, ডাক কিন্তু একজনেরই, ওই ডাকের মধ্যে আর একটা মা তার 20 বছরের হারানো সন্তানকে ফিরে পেল, এই দুই ডাকের মধ্যে ব্যবধান আছে না নাই? কি পরিমাণ ব্যবধান? 1 হাত 2 হাত না, আসমান জমিন ব্যবধান, আসমান জমিন ব্যবধান। ঠিক তদ্রূপ ভাবে কোন বান্দা যখন গুনার মধ্যে লিপ্ত হয়, কোন বান্দা যখন আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়, তখন আল্লাহ বলেন, এ বান্দা, তুই তো আমার উপরে ঈমান আনছস, তুই তো আমাকে মানছস, তুই তো কালেমা পড়ছস, তোর দাম কত তুই জানোস? আল্লাহ এইভাবে এই ডাকের মধ্যে মহব্বত আছে। আল্লাহ, এই যে আমরা বলি যে অমুক চোর, অমুক খারাপ, তমুক খারাপ, এই হয়েছে সেই হয়েছে, আল্লাহ বলেন ও খারাপ ঠিক আছে, কিন্তু আমার কাছে ওর একটা মর্যাদাও আছে। এই জন্য মাওলানা তারেক জামি সাহেব বয়ানে শুনছিলাম যে দুনিয়ার মধ্যে একজন গুনাহগার মোমেন, বদকার মোমেন, হাজার হাজার কোটি কোটি নয়, সমগ্র কাফের বেঈমান ভালো মানুষের চেয়ে আল্লাহর কাছে উত্তম। সুবহানাল্লাহ। ভাইরা, এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে কিভাবে ডাকেন, দেখে বলেন, এই বান্দা, তুই যতই খারাপ আছিস, তোর কি পরিমাণ মর্যাদা, তুই আমার কাছে কি পরিমাণ মর্যাদা তুই জানোস না? তোকে আমি কত ভালোবাসি তুই জানোস না? দুনিয়ার মানুষ তোকে চোর বলতে পারে, দুনিয়ার মানুষ তোকে গাধা বলতে পারে, দুনিয়ার মানুষ তোকে বেনামাজি বলে কটাক্ষ করতে পারে, কিন্তু আমি তোকে এ পরিমাণ ভালোবাসি। আল্লাহর পয়গম্বর বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا بالقلب دخل الجنة। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কান খুলে শুনে রাখো মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন, এই দুনিয়ার মধ্যে আপনার নামাজ নাই, আপনি একজন মুমিন মুসলমান, কিন্তু আপনার জিন্দেগির মধ্যে রোজা নাই, আপনি হজও করেন নাই, আপনি জিকিরও করেন নাই, আপনার আমলনামার মধ্যে তেমন ভালো কোনো আমলও নাই। আল্লাহর পয়গম্বর বলেন, শুধুমাত্র তাই নয়, তার আমলনামার মধ্যে এমন কোনো আমল নাই যেই আমলের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত হতে পারে, শুধুমাত্র ঈমানদার ছাড়া। আর দুনিয়ার মধ্যে 10 বিঘা সম্পদ নাই, দুনিয়ার মধ্যে টাকা নাই, দুনিয়ার মধ্যে পয়সা নাই, দুনিয়ার মধ্যে তেমন কোনো বিল্ডিং নাই, দুনিয়ার মধ্যে পদ নাই, দুনিয়ার মধ্যে কোনো পদবি নাই, দুনিয়ার মানুষ তাকে সম্মান করে না। আল্লাহর পয়গম্বর বলেন, এই ব্যক্তিও যদি মৃত্যুর সময়, এই ব্যক্তি যদি খাঁটি ঈমান নিয়ে কবরে যেতে পারে, আল্লাহ পাক বলেন, এ বান্দা, আমি তোকে এত ভালোবাসি রে, তোর কিছু না থাকা সত্ত্বেও শুধুমাত্র ঈমানটা নিয়ে আমার দরবারে আসতে পারোস, আমি আল্লাহ খুশি হয়ে তোকে 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায় রে। দুনিয়ার কোন মানুষ আপনাকে দেখতে পারে না, দুনিয়ার কোন মানুষ আপনাকে ভালো নজরে দেখে না, আপনি তেমন কোন বুজুর্গ না, আপনি দুনিয়ার মধ্যে কোন নেতা মানুষও না,
দুনিয়ার মধ্যে তেমন কোনো সম্পদ নাই, শুধুমাত্র ঈমানটা আছে। এই ঈমানের বদলতে আল্লাহ পাক বলেন আমি তোকে এই পরিমাণ ভালোবাসি, এই পরিমাণ মর্যাদাতেই আর মহব্বত করি। দুনিয়ার সব মানুষ করে যদি অপছন্দ করে, আমি আল্লাহ করে অপছন্দ করব না। আমি আল্লাহ তোকে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত উপহার দেব। ইগো কমাও, এরা ইগো থাকলে গলাটা ইগোটা কমাই দাও, ইগোটা একবারে কমাই দাও। হ্যাঁ, দিয়া আওয়াজটা একবারে ফ্রি করে দিবে, যাতে ওই জিবাবটা একটু বাড়ায়। তারপরে হলো এরা বলে এই যে কি বলে এখানে মাস্টারটা একটু বাড়াও, সাউন্ড যদি চিকন থাকে হালকা মোটা করো, যাতে আমি জোরে বললে আওয়াজ যেন চেপে না যায়। ঠিক আছে না বাবা? তো এটা হলো একটা ইমানদারের মর্যাদা। এটা হলো একটা কার মর্যাদা বাবাজি? ইমানদারের মর্যাদা। তাহলে এবার চিন্তা করেন, এই ইমানদারকে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ এ পরিমাণ মহব্বত, এ পরিমাণ ভালোবাসা, এ পরিমাণ দয়া, এ পরিমাণ মায়া। কি পরিমাণ? ওই যে 20 বছর আগে তার হারিয়ে যাওয়া সন্তান, সেই সন্তানকে ফিরে পাওয়ার পরে যে পরিমাণ আদর আর ভালোবাসা নিয়ে ডাক দিবে, সারা দুনিয়ার সব মায়েদের, সারা দুনিয়ার সব বাপেদের মহব্বত এক জায়গায় করলে যে পরিমাণ হবে, আল্লাহ পাক কোরআনে যে আমাকে আপনাকে ঈমানদার বলে ডাক দিয়েছেন, মুফাসসিরগণ লেখেন আল্লাহ পাকের এই ডাকের মধ্যে পৃথিবীর সমস্ত বাবা, পৃথিবীর সমস্ত মায়ের মহব্বত এক জায়গায় করলে যে পরিমাণ মায়া মহব্বত হবে, আল্লাহর এই ডাকটার ভিতরে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি মহব্বত আছে। ধরে কোন সুবহানাল্লাহ। এবার ডাকের ওজনটা বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, এত মহব্বত নিয়ে ডাক দিয়া আল্লাহ পাক বললেন কি? এত মহব্বত নিয়ে ডাক দিয়া আল্লাহ বললেন কি? এটা জানার দরকার আছে না নাই? আছে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঠিক আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ পাককে আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ এত মহব্বত নিয়ে ডাক দিয়া আমাদেরকে কি বোধ করতে বললেন? আল্লাহ পাক বলেন এত মহব্বত নিয়ে ডাক দিয়া তোমাদেরকে 2টা কাম করতে বললাম। কয়টা কাম? 1 নাম্বার আতিউল্লাহ, আমি আল্লাহর অনুসরণ করো, মহব্বত নিয়ে বললাম। 2 নাম্বার আতিউর রাসূল, আমার রাসূলের অনুসরণ করো। এখন এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্ন হলো আল্লাহ ঈমানদার কাকে বলে? এটা প্রশ্ন আছে না নাই? আল্লাহ যদি কাফের বেঈমানকে ডাক দিয়ে বলতেন যে কাফেরেরা আল্লাহকে মানো, রাসূলকে মানো, কথাটা মানাইতো। কিন্তু এখানে আল্লাহ বলছেন তাদেরকে, যারা ঈমান আনছে তাদেরকে বলছেন আল্লাহকে মানো, রাসূলকে মানো। বলছেন কাদের? ঈমানদারদেরকে। ঈমানদার কাদেরকে বলা হয়? যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে। কথা বলেন না কেন? যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানে না, তারা কি ঈমানদার হইতে পারে? তাহলে আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে বলেন আমাকে মানো, রাসূলকে মানো। তাহলে ঘটনাটা একটু 19-20 আছে। আল্লাহ আমরা তো আপনাকে মেনেই ঈমানদার হয়েছি, যারা রাসূলকে মানে তাদেরকে তো ঈমানদার বলা হয়। তাহলে ব্যাপারটা কি? মুফাসসিরগণ তাফসীরের কিতাবের মধ্যে বিষয়টা স্পষ্ট করছেন। এই দুনিয়ার মধ্যে আল্লাহকে মানার ঘোষণা দিয়েছে এরকম লোক আছে 2 প্রকারের। কালেমা পড়ছে এরকম লোক আছে কয় প্রকারের? 2 প্রকারের। 1 প্রকারের লোক যারা কিছু ক্ষেত্রে আল্লাহকে মানে আর বাদ বাকি আল্লাহকে মানে না। আর কিছু আছে পুরাটাই আল্লাহকে মানে, সকল ক্ষেত্রে আল্লাহকে মানে, অন্য কোনো কিছু মানে না। আমাদের সমাজের মধ্যে এমন ঈমানদার আছে কিনা? নামাজ পড়ে না, আছে না নাই? সুদ খায়, ঘুষ খায়, এরকম ঈমানদার আছে না নাই? বক্তা এরকম ঈমানদার আছে না নাই? ঠিক আছে, আছে। মা বাবাকে কষ্ট দেয়, ঈমানদার আছে না নাই? হ্যাঁ, ঈমানদারকে কষ্ট দেয়, এরকম মা বাবাকে কষ্ট দেয়, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, এরকম ঈমানদার আছে না নাই? আল্লাহর হুকুম আহকাম মানে না, এরকম ঈমানদার আছে না নাই? নাচ গানের সাথে সম্পৃক্ত, এরকম ঈমানদার আছে না নাই? কালেমা পড়ার পরেও আল্লাহ রাসূলের সাথে কোনো সম্পর্ক নাই, এমন ঈমানদার আছে না নাই? আছে। আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বলেন
তোমরা তো অর্ধেক কাম করে ফেলছো, তোমরা তো ঈমান আনছো, এরপরেও আমি আল্লাহর হুকুম তোমরা মানো না কেন? এরপরেও আমি আল্লাহর নির্দেশ মতে চলো না কেন? এরপরেও আমার রাসূলের পদ্ধতি অনুযায়ী তোমরা জীবন যাপন করো না কেন? আল্লাহ যে সমস্ত ইমানদারেরা ইমান আনার পরেও মসজিদে যায় না, যে সমস্ত ইমানদারেরা ইমান আনার পরেও সত্য ছাড়তে পারে না, যে সমস্ত ইমানদারেরা কালেমা পড়ার পরেও মা বাবাকে কষ্ট দেয়, যে সমস্ত ইমানদারেরা ইমান কালেমা পড়ার পরেও কোরআন দিয়ে জীবন চালায় না, সমাজ চালায় না, যে সমস্ত ইমানদারেরা ইমান আনার পরেও আল্লাহর হুকুম আহকাম মতো চলে না, নিজের মন মতো করে চলে, আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বলেন মহব্বত করে, তোমরা আমাকে মানার ঘোষণা দিছো ঠিকই, কিন্তু মানতে পারো নাই, আমাকে আবার মানতে হবে। আমাকে কি করতে হবে? আবার মানতে হবে। কেন? বলে কেন বোঝো না? তোমার বয়স যখন 15, 14, 13 হয়েছে, ওই সময় থেকে নিয়ে তোমার উপরে নামাজ ফরজ হয়েছিল। তুমি না আমাকে মানার ঘোষণা দিয়েছ, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমার উপরে নামাজ ফরজ কইরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিনকে ঘোষণা দিলাম, মুয়াজ্জিন আমার বান্দাদেরকে তুমি ডাকো। আযান প্রথম শব্দ আল্লাহু আকবার, এর অর্থ কি? এর অর্থ হলো আল্লাহ বড়। এর অর্থ কি? মুসলমান ভাইরা আমার, কথাগুলি গভীর মনোযোগ দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। আযানের মধ্যে প্রথম শব্দ যেটা বলা হয় সেটা হলো আল্লাহু আকবার, মানে আল্লাহ বড়। এ মুসলমান বাবারে, একটু গভীর মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করো, দিলটা নরম করিয়া দাও, একেবারে ইসলামের মগজ কথাগুলি আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। এ বাবা, আল্লাহ কাদের কাছে বড়? বলে হিন্দুর কাছে আল্লাহ বড় নয়, খ্রিস্টানের কাছে আল্লাহ বড় নয়। তার কারণ হিন্দু তো আল্লাহকে মানেই না, খ্রিস্টান তো আমার আল্লাহকে মানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুয়াজ্জিন তুমি ঘোষণা দাও, এই দুনিয়ার মধ্যে যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ে যারা আমি আল্লাহর বড়ত্বের কথা স্বীকার করেছে, আমার ওই বান্দাদেরকে ডাকো। যারা আল্লাহকে স্বীকার করে না আর যারা কালেমার মাধ্যমে আল্লাহকে স্বীকার করে, এদের পার্থক্য হবে নামাজের দ্বারা। কিসের দ্বারা পার্থক্য হবে? নামাজের দ্বারা। আল্লাহ পাক বলেন, ঘোষণা দাও আমাকে যারা বড় মানে তারা যেন হাইয়া আলাস সালাহ, আমাকে যে সমস্ত মানুষেরা বড় মানে তারা যেন কালেমা পড়ে যারা মুসলমান হয়ে